আপনি যদি আশিকে রসুল হন, আল্লাহ প্রেমিক হন, মনে রাখবেন ইমতিহান আসবে, পরীক্ষা আসবে, ঋণ দিয়ে পরীক্ষা আসবে, ধন দিয়ে আসবে, সন্তান দিয়ে আসবে, মা বাবা দিয়ে আসবে, স্ত্রী স্বামী দিয়ে আসবে, ইজ্জতের সুরতে আসবে, বেজ্জতি হয়ে যাবেন। দেখবেন অনেক ইজ্জত হঠাৎ করে বেজ্জতি হয়ে গেছেন। অনেক ব্যবসা বাণিজ্য লাভ হচ্ছে, ধস নেমে যাবে, ব্যবসার মধ্যে নোকসান হয়ে যাবে। চাকরি ছিল, চমৎকার অবস্থা ছিল, জব চলে যাবে। টাকা ছিল, অভাবে পড়ে যাবেন। বাপ দাদা ভালো ছিল, কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বিভিন্ন সুরতে ইমতিহান আসবে। বান্দার হিসাব হলো, ভালোবাসা হলো দিয়ে ভালোবাসে, যে তোমাকে গিফট করলাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ বলেন আমি বান্দার থেকে নিয়ে ভালোবাসি। আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে ভালোবাসি। দেখি বান্দা ইমতিহান নিতে ধৈর্য ধরতে পারি কিনা। সব সময় আল্লাহর হিসাব বান্দা খেয়ালে রাখবেন। এই খেয়ালে যদি না রাখেন, কখনোই হিসাব বুঝে আসবে না। আমি একটা মিসালান হাদিসে বুখারী বলছি, বুখারী শরীফ হাদিস। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি। নবীজি যদি সামনে থাকতো, উম্মত দৌড়ায় গিয়ে কদমে ধরে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ, বড় ভালোবাসি। কি ভালোবাসি বলতাম না? আমার নবীর কাছে এসে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, বড় ভালোবাসি। আমার নবী বলে, ভালো মতো বুঝে বল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি। বলে, আবার বলো, বুঝে শুনে তারপর বলো। 3 নাম্বার যখন বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, আমার নবী বলে, তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পরীক্ষা নেই। এমনে এমনে না যায় এসে ভালোবাসি বললা, চেহারা একটা ভেটকায়া, পরীক্ষা আসবে। কাব বিন মালিক এটা তো বলে চলে গেলেন। হাদিসে এসেছে, এক যুদ্ধে আমার নবী যখন যাবে, আমার নবী রওনা দিলেন, সবাই গেল, কাব বিন মালিক গেলেন না। ভাবছেন যে একটু পরে যাবো, একটু পরে যাবো। এখন ওনার অনেক টাকা পয়সা ছিল, ভালো ফাইটিং করতে পারতেন, যোদ্ধা ছিলেন, ফাইটার ছিলেন, কিন্তু যাবো বলে আর যাওয়া হয় নাই। সপ্তাহখানিকের মধ্যে আমার নবী যুদ্ধ থেকে চলে আসলেন। আসার পরে অনেক বৃদ্ধরা নবীজির কাছে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ ছিল, যুদ্ধে শরীক হতে পারি নাই। অনেক মুনাফিকরাও যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে ব্যথা ছিল, যাইতে পারি নাই, বউ অসুস্থ ছিল, যাইতে পারি নাই। বিভিন্ন রকমের এই তাহানা ওই বাহানা দিচ্ছে। এরকম দেখবেন সমাজও আছে। যখন বলে চলো যুবক নামাজ পড়তে যাই, বলে হুজুর একটু সমস্যা আছে। বন্ধু যখন বন্ধুকে ডাকে, চলো নামাজে যাই, বলে একটু কাপড়ের সমস্যা আছে। আওয়াজ দেন, ঠিক কিনা? যখনই ভালো কিছুর কথা বলা হয়, তখনই এই সমস্যা, কয় মাথা টুপি নেই তো, এখন কেমনে যাই মাহফিলে? হুজুর বয়ান করতেছে, চলো, বলে না, এখন মাহফিলে কেমনে যায়, মাথায় টুপি নাই, এই নাই সেই নাই, বিভিন্ন তাল বাহানা দেয়। কি দেয় না? আওয়াজ দেয় না? দেয় কি দেয় না? দেয়। এরকম যখন মুনাফিকি করছে, অনেকে এসে বলছে আমার নবী ক্ষমা করে দিচ্ছেন। নবী তো সমস্ত মুমিনের হিসাব জানে, মুসলমানের মনের খবর তো জানে, ঠিক না? যখন এরকম হলো, হযরত কাব বিন মালিক চিন্তা করলেন যে আমিও তাহলে গিয়ে নবীজির কাছে একটা বাহানা বানায় দিই, যে ইয়া রাসূলুল্লাহ, আমার বউ অসুস্থ ছিল বা কিছু একটা বলি। পরে হঠাৎ মনে হইলো, কার কাছে মিথ্যা বলবো? তিনি তো সবই জানে, মুমিনের দিলের খবর তো সবই জানে। তখন গিয়ে সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলামির কারণে যেতে পারি নাই, যাবো বলে আর যাওয়া হয় নাই। নবীজি হঠাৎ করে তার উপর রেগে গেলেন। যারা মুনাফিক তাদেরকে ছেড়ে দিলেন, মানে ঠিক আছে যাও, যাই করছে নাই করছে ছেড়ে দিলেন। কিন্তু যে আপন, তাকে শক্ত করে ধরলেন, বলে তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি আমার চোখের সামনে আসবে না। সব সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, কাব বিন মালিকের সাথে কেউ কথা বলবা না। বলতেছে, তোমার স্ত্রীকে বাসায় রেখে আসো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে কি তালাক দিতে হবে? বলে, তালাক না, বাসায় রেখে আসো, তার বাপের বাড়ি রেখে আসো। ঘরও স্ত্রী শূন্য, পরিবার শূন্য, বাইরে সাহাবারা, বন্ধুরা, ভাইরা, চাচাতো, মামাতো, ফুফাতো, অনেক ভাই বন্ধু, এলাকার বন্ধু বান্ধব, সাহাবায়ে রাসূলরা, তাদের সাথেও সম্পর্ক চ্যুত হয়ে গেল। কিচ্ছু করার নাই। এমত অবস্থায় কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি আসলো। দামেস্কের অনেক বড় কিং, রাজা চিঠি পাঠালো। কার গোলামি করতেছো? আল্লাহর রাসূলের গোলামি। কি করলা, কি পেলা? চিঠি চলে আসলো। চিঠি পড়তেছে তিনি, আর ফেল করে কাঁদতেছে। চিঠির মধ্যে লেখা, কাব বিন মালিক, আমার কাছে আসো। তুমি যেখানে মদিনার গভর্নর হওয়ার সুযোগ রাখো, তোমাকে তোমার পয়গম্বর নবী এই সুযোগ না দিয়ে উল্টা তোমাকে দল থেকে বের করে দিয়েছে, নিজ থেকে দূর করে দিয়েছে, পরিবার থেকে দূর করে দিয়েছে। আমার কাছে আসো, আমি তোমাকে অর্ধেক পৃথিবীর মধ্যে মন্ত্রিত্ব দিব। সুবহানাল্লাহ। আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। রাজার অফার আসলো। তিনি কাব বিন মালিক চোখের পানি ছেড়ে দিলেন, মনে মনে ভাবতে লাগলেন, পরীক্ষা তো চলে এসেছে। সেজদায় পড়ে গেলেন, মসজিদে নববীতে সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়ে তিনি বলতেছেন, আল্লাহু আকবার। দেখেন আশিক রাসূলদের, আল্লাহর খাস যারা ছিলেন, তেনাদের চিন্তা ভাবনা কেমন ছিল। সেজদায় গিয়ে বলে, আল্লাহ, সব পরীক্ষা নাও, ইমানের পরীক্ষা নিও না। আল্লাহ, ওই রাজা ওই ভাবতেছে, বেদিন মুনাফিক কাফের ভাবতেছে, আমি আমার নবীর সাথে বেঈমানি করে তার জন্য চলে যাব, মন্ত্রিত্ব পেয়ে তার কাছে চলে যাব। আল্লাহ, আমাকে এই ইমতিহান নিও না,
तेरी दुआ नासर से मलूल हुई, यहाँ जुबान से निकला वहाँ कबूल हुई। আল্লাহর সেই বান্দা কাব বিন মালিকের দোয়া জবান থেকে বের হতে দেরি নাই, কবুল হতে দেরি নাই। কাব বিন মালিক সিজদায় রত অবস্থা ছিলেন, এদিক দিয়ে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন আমার নবীর কাছে, যা জিবরিল বলে দে কাব বিন মালিককে আমি পছন্দ করি, নবীকে জানিয়ে দে ইমতিহান পাশ করে গিয়েছে। নবীজি তাকে ডাকে পাঠালেন সাহাবীদেরকে নিয়ে, যাও আমার কাবকে ডেকে আসো, কাবকে ডেকে নিয়ে আসো কাব বিন মালিককে। কাব বিন মালিক দৌড় দিয়ে গিয়ে নবীজির কদম ধরলেন। নবীজি বলেন তোমাকে বলেছিলাম ওই যে আমাকে ভালোবাসো বলেছি পরীক্ষা আসতে পারে, পরীক্ষা তোর উপরে এসেছে, নিয়েছি, তুই পাস করেছিস, আজকে থেকে তুই আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ। ये नाज़ी अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफ़ा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भीख, इस मंगतों के यहाँ गुजार नहीं होते। रब है युती, मुस्तफ़ा है कासिम, रिज़्क उसका है, खिलाते ये हैं ठंडा ठंडा मीठा मीठा, पीते हम हैं और पिलाते ये हैं। हाँ कुछ कर दे किरदगार मेरी आंखों में, कि हमेशा नक्श रहे रोए यार आंखों में। उन्हें ना देखा तो किस काम की ये आंखें हैं, कि देखने की सारी बहार आंखों में है। আল্লাহু আকবার। ইশকের ব্যাপার কি বুঝবেন? যদি বুঝতে হয় আশিকে রাসূলদের পথে আসতে হবে। এখন আসতে ইচ্ছে করে না, কিন্তু একদিন না একদিন আসতে হবে। তখন বলবেন যে হুজুর মালাকুল মউতের থেকে কি কিছুটা সময় নেওয়া যায়? মালাকুল মউত আপনাকে কোনো সময় দিবে